আজকে আমরা আলোচনা করব জাভাস্ক্রিপ্টের কলব্যাক ফাংশন নিয়ে। প্রিভিয়াসলি আমরা ফাংশনের যে কয়টি লেসন দেখেছি সবগুলোতেই আমরা ফাংশনের প্যারামিটার হিসেবে পাস করেছি ভ্যারিয়েবল, বাট আমরা যদি ফাংশনের প্যারামিটার হিসেবে ফাংশনকেই পাস করি সেটাকে বলা হয় কলব্যাক ফাংশন। এটার কাজটা আসলে কিভাবে করে এটা দেখার জন্য শুরুতে আমি একটা ফাংশন লিখছি এবং এই ফাংশনের কাজ হবে ইউজারের নেম প্রিন্ট করা। তো আমি এটার নাম দিচ্ছি প্রিন্ট নেম এবং এখানে একটি ভ্যারিয়েবল নিচ্ছি অর্থাৎ প্যারামিটারে, সেটা আমি কি করব লক করে জাস্ট প্রিন্ট করে দিব যে এটা হচ্ছে হলো নেম, এটা হচ্ছে হলো হ্যালো এবং এরপরে হচ্ছে হলো যে ইউজারের নাম থাকবে সেটা। এবং আমার আরও একটি ফাংশন আছে এখানে, এই ফাংশনটা হচ্ছে ইউজারের নেমটা নিয়ে নিবে, যেটার নাম দিচ্ছি গেট নেম। এই ফাংশনের ভেতরে আমাদের ইউজারের নেমটা আমি নিচ্ছি অ্যাজ এ নেম হিসেবে। তো এখন আমি চাচ্ছি এই নেমটা যাতে এখানে পাস হয়, বাট এখন একটা ওয়ে কিন্তু হতে পারে যে আমি প্রিন্ট নেম যদি কল করে এখান থেকে যদি নেমটা পাস করে দেই এবং এখন যদি আমি এখানে নিচে এসে গেট নেমটাকে কল করি এবং এখন রান দিই, দেখেন এখন কিন্তু কাজ করেছে। বাট আমরা যেটা চাচ্ছি ফাংশনটাকে প্যারামিটার হিসেবে পাস করব, সেটা কিভাবে দেখেন। সেটার জন্য এই যে গেট নেমটা আমি কল করলাম এখানে আমাদের এই প্রিন্ট নেম ফাংশনটা পাস করতে হবে। তো এই নামটা আমি এখানে দিয়ে দিলাম প্রিন্ট নেম। এখন আপনারা কিন্তু জানেন যে আমরা যেহেতু এই ভেরিয়েবলটা এই স্কোপের ভিতরে ডিক্লেয়ার করেছি, এটা কিন্তু আর বাইরে কোথাও পাবো না। তো আমি যদি এটা একটু দেখাই দিই তাও আর একবারে যে এই ভেরিয়েবলটাকে এখানে পাচ্ছি নাকি, যে নেম যেটা আছে এটা, এবং আমি এই নিচেরটা কল করছি না। এখন রান দিই, দেখেন আনডিফাইন্ড, নেম ইজ নট ডিফাইন্ড। তো এই নেমটা কিন্তু জাস্ট এই স্কোপের ভিতরেই অ্যাভেলেবল, তো আমি কিন্তু এখানে এটা ইউজ করতে পারবো না। তো যখন আমি এটাকে অ্যাজ এ প্যারামিটার প্রিন্ট নেম পাঠাচ্ছি তখন এটা আমার অবশ্যই রিসিভ করতে হবে যেভাবে ভ্যারিয়েবল রিসিভ করেছিলাম ঠিক একইভাবে। তো বিষয়টা অনেকটা এরকম, আমি ফাংশনটির নাম দিলাম এফএন, যে কোনো নামে আপনি এটাকে রিসিভ করতে পারবেন। এবং এইখানে যে প্রিন্ট নেম কল করেছিলাম এটা না করে আমি এফএন কল করছি এবং এখানে আমি এই নেমটা পাস করে দিচ্ছি। তো এখন যদি এটা ক্লিয়ার করে আমি একটু রান দিই, দেখেন এখনও কিন্তু প্রপারলি কাজ করলো। বাট আমাদের যেই পার্থক্যটা এখানে আসলো, আমরা এই ফাংশনটাকে পাস করেছি অ্যাজ এ প্যারামিটার। তো আমরা যখন নোড ইউজ করব তখন আমরা এই কলব্যাক ফাংশনটা প্রচুর ইউজ করব। সাপোজ আপনি কোনো ইউজার অথেন্টিকেশন চেক করতে চাচ্ছেন, তখন আমরা একটা ফাংশন লিখে শুধুমাত্র সেই ফাংশনে যদি ইউজার অথেন্টিকেশনটা চেক করে ট্রু অথবা ফলস রিটার্ন করি, আমাদের কিন্তু বারবার একটা কাজ করতে হচ্ছে না। তখন কোনো ফাংশনের কাজ করার আগে আমরা এই কলব্যাক ফাংশনের মাধ্যমে চেক করে নিতে পারবো যে আমাদের ইউজারটা অথেন্টিক নাকি। তো আমি আসলে কলব্যাক ফাংশনের অনেকগুলো ইউজের মধ্যে একটার এক্সাম্পল দিলাম। এরকম আরও বিভিন্ন কাজে কলব্যাক ফাংশন ইউজ করা হয়, যার জন্য আমাদের কোডটা আরও অপটিমাইজ হয় এবং কোডে আমরা অনেক কমপ্লিকেটেড কাজ ইজিলি করতে পারি। পরবর্তীতে আমাদের কোডে যখন এগুলো লাগবে এগুলো নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। তো আজকের ভিডিও এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।